আশেপাশে এলাকাগুলো সম্পূর্ণ প্লাবিত হয়ে গেছে। পানির চাপ ক্রমাগতভাবে বেড়ে চলেছে, এই যে দেখেন। আর দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের আমবাগান এলাকায়। এটা হচ্ছে বান্দরবানের বালাঘাটা। তো কালকে থেকে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি হচ্ছে, যার কারণে বান্দরবানের যে সমস্ত নির্মাঞ্চল আছে সে সমস্ত নির্মাঞ্চল সবগুলো হচ্ছে প্লাবিত হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমি বর্তমানে যে পাড়াটির মধ্যে আছি এটা হলো বান্দরবানের হচ্ছে আমতলি পাড়া। তো এই আমবাগান আমবাগান হ্যাঁ আমবাগান পাড়া, এই আমবাগান পাড়া হচ্ছে বর্তমানে প্লাবিত হয়েছে। আমার সাথে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা আছে। তো আমি ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে হচ্ছে সকাল থেকে হচ্ছে যে সমস্ত নির্মাঞ্চলগুলো হচ্ছে প্লাবিত হয়েছে, তো আমি হচ্ছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন, এই যে যারা হচ্ছে ছোট ছোট বাচ্চা, তারা তাদের পরিবারের জন্য হচ্ছে বিভিন্ন খাবার নিয়ে যাচ্ছে। তুমি কোথায় গিয়েছো? কোথায় গেছো? কোথায় গেছো? দোকানে। দোকানে গেছো, আচ্ছা আচ্ছা। তো আমি হচ্ছে এখানে যারা এলাকাবাসী আছে তাদের সাথে একটু কথা বলবো। পানিটা কয়টার দিকে উঠেছিল মূলত? পানি সকাল 7টা থেকে উঠছে এখানে। সকাল 7টা থেকে? জি, সকাল 7টা থেকে আমরা এখানে চলাফেরা করতে পারতেছি না। আচ্ছা ঘরের মধ্যে আমরা আটকে আছি, আচ্ছা কোথাও যাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। সরকার থেকে মানে কেউ এসেছিল এই পর্যন্ত? এখানেও কেউ আসেনি আমাদেরকে দেখার জন্য। আচ্ছা আচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে যে স্থানটার মধ্যে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লাবিত হয়ে গেছে এই এলাকাটি। তো আশেপাশে সম্পূর্ণ পানি হয়ে গেছে। যারা হচ্ছে এখানের মধ্যে হচ্ছে আছেন তারা নিরাপদে তাদের যে সমস্ত হচ্ছে পরিবারের হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র সব এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলতেছে। তো আমি চেষ্টা করব সম্পূর্ণ হচ্ছে বান্দরবানের কী অবস্থা সারাদিন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সকলে প্রতিদিন রিমন ব্লগসের সাথে থাকেন। আমি চেষ্টা করব আজকের বর্তমান আপডেটটা আপনাদের সকলকে জানানোর জন্য। এখানে ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মীরা আছে, ফায়ার সার্ভিসের কর্মীরা হচ্ছে এলাকার যারা পাড়াবাসী আছে তাদেরকে হচ্ছে মানে বুঝাচ্ছে যাতে তারা নিরাপদে সরে যায়, এবং হচ্ছে ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মীরা আছে তারা এলাকার মানুষকে সচেতন করতেছে এবং প্রয়োজনে তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য হচ্ছে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। যে দেখেন সম্পূর্ণ পাড়া হচ্ছে ডুবে যাচ্ছে আস্তে আস্তে। এই যে বর্ষার মধ্যে আজকে হচ্ছে প্রচুর এখানে পানি উঠেছে। তো আমি এই পানির মধ্যে হচ্ছে চলে এসেছি।